বাজলো তোমার বিনু তুলো রে ভুব বাজলো টানলে দুর্গা আসে। তো দুর্গা পুজো আসতে মাত্র আর 80টা দিন বাকি। তো সেই নিয়ে আজকে চলে এসেছি আমরা কুমারটুলিতে ব্লগ বানাতে, যে কুমারটুলিতে এখন দুর্গা ঠাকুরের প্রস্তুতি কেমন। তো হে ফ্যান্স, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে দেখাবো আমি আজ কুমারটুলিতে কত কী ঠাকুরের কেমন কী প্রস্তুতি চলছে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা আমাকে চেনেন আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালি 12 মাসে 13 পার্বণ ব্লগ। তো চলো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। ইনস্টাগ্রাম ফেসবুক যারা ফলো করেন অবশ্যই ফলো করে নিতে পারো। ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। কুমারটুলি ব্লগটা তারা বুঝতে পারবে। আমি এই যে একদম কুমারটুলি রেল গেট ওখান থেকে ঢুকলাম, কুমারটুলি ঘাটের পাশ থেকে এসে এই সামনে যারা বিশাল বড় মানে পুরো খোলা ছিল একদম, আর হলুদ তিরপলটা ঢাকা দেওয়া ছিল। আজকে কিন্তু পুরোটাই মানে তোমার করছে একদম, মায়ের মুখটাও ঢেকে দিয়েছে। এখানে এখন অনেকটা কাজ এগিয়েছে যা দেখতে পাচ্ছি। হাতগুলো বাকি আছে, হাতগুলো এখানে মায়ের মুখটুক সব পুরো একদম ইয়ে করেছে মাটি দিয়ে। পুরো নেচারটা পুরোটাই ঢাকা একদম পুরো প্লাস্টিক দিয়ে, যেগুলো বৃষ্টির জন্য গেলাম। তো মানে ওই দিকে রেখে এলাম। এবার কুমারটুলি মেন জায়গায় যাচ্ছি। চলো ভিডিও সাথে থাকো আর দেখে থাকো। কুমারটুলির ভেতরে ঢুকি, তো তারপরে ভিডিওতে আসি। ঠাকুর আছে এখানে, এখানে তো দেখিয়েছিলাম। আর অনেক কাঠামো আছে, নতুন এসছে, নতুন করছে। ঠিক আছে, প্রচুর প্রচুর প্রচুর। এই গলিটায় ঢুকলাম, সব ঠাকুরই মানে তোমার ধরো প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছে। দেখো তাতে ত্রিনাথ ঠাকুর, তিনটে মাথা হয়, এই ঠাকুরটা তিনটে মাথা হয়। আচ্ছা, এখানে অনেক এখনো মানে তোমার এই গলিটা থেকে বেরিয়ে এসে এই ঠাকুরগুলো সামনে দেখতে পেলাম। এখানে আমার যেটা মেনলি খুব ভালো লেগেছে, আমার স্পেশালি এইরকম চোখ যে থাকে এইরকম এই দিকে ওষুধের দিকে করে, ওই চোখগুলো খুব ভালো লাগে। তো এখানে ঠাকুরের চোখটা এইরকমই আছে, মানে এখানটা এরকমই তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ঠাকুরটা সেম এই চিকটা থাকবে পুরো ওষুধের দিকে চোখটা। আর এরকম চোখটা আমার খুব পার্সোনালি ভালো লাগে। তো এখানে সব কটা ঠাকুরের চোখ এমনিতে উপরে মানে অনেকটা করেই দিয়েছে, অনেকটাই হয়ে এসছে, খালি হাতেরগুলো কাজটা বাকি। দেখো হেভি লাগছে প্রত্যেকটা ঠাকুরের চোখ আঁকছে। দুর্গাপুজোর আগে যেহেতু গণেশ পুজোটা হয়, সুন্দর লাগছে। দেখো এখানে প্রত্যেকটা গণেশই। মোহন শিল্পালয়, স্বপন কুমার পাল। তো এখানে আমরা ঢুকে দেখিয়েছিলাম প্রত্যেকটার মাথায় কিন্তু এরকম দুর্গার আছে। আগের ভিডিওটা যারা দেখেছে তারা বুঝবে প্রত্যেকটা ওষুধের মাথায় এরকম দুর্গার মুখগুলো ছিল, দেখতে পারবে। ঠিক আছে, সিংহের মাথায় এখানে অনেকটাই কাজ এগিয়েছে, প্রতিটা মুখও বসে গেছে। একটা সিংহের মাথায় মুখগুলো এখনো আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো কালীর, যেহেতু জিভ বার করা আছে বুঝতে পারছো। দেখো কালীর এগুলো। বিশ্বকর্মা পুজো হয়, তো এরকম বিশ্বকর্মা ঠাকুরও তোমার ইয়ে দেখতে পেয়েছি। দেখো বিশ্বকর্মা ঠাকুর, দুটো মূর্তি, দুর্গা ঠাকুর আছে। ঠিক আছে, এখানেও বেশ অনেক বড় বড় আছেন তোমার শ্রী বিজয় কৃষ্ণ পাল অ্যান্ড সন্স। আগেই আমি দেখিয়েছিলাম যে 100 দিনের যখন বাকি ছিল ঠাকুরটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। বেসিক্যালি রঙই করবে, আগের বার আমার হাতটা অতটা ছিল না, তো পুরোটাই কিন্তু দেখো রেডি। আর এই একচালারি ঠাকুরটা কিন্তু আমার দারুণ লেগেছিল, দারুণ যাকে বলে, একদম নিখুঁতভাবে, খুব ভালো লাগছে দেখতে। একটা দাদা মাটির কাজ করছে এখন পুরো খড়ের ওপর দিয়ে, একটা দুর্গার পুরো মাটির কাজ হচ্ছে এখানে। ছোট ছোট ঠাকুর আছে দেখো এখানে অনেক। এই ঠাকুরটা সত্যি খুব সুন্দর লাগছে, এক চালার মধ্যে একদম ছোট ঠাকুর। একটা দাদা বানাচ্ছে, সবই এক চালার মধ্যে। বেসিক্যালি এখানে যাই আছে এক চালার মধ্যেই, সব ছোটো ঘটোর মধ্যে পুরো একদম খুব ভালো লাগছে এক চালার মধ্যে ঠাকুরগুলো। এটা হচ্ছে স্বপন পালান। তখন ছোট ঠাকুর আছে দেখো, ছোট অনেকগুলো, খুব ভালো লাগে দেখতে। এখানে তো একদম এই মানে এখান থেকে বেরিয়ে এসে একদম পাশেই। ঠিক আছে, এনার নামটা হচ্ছে মোহাম্মদ শিল্পালয়, অনিল কুমার পাল আর কাশীনাথ পাল। যে তোমার কাজটা করেছে, তোমার গণেশটা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে যখন এটা পুরোটা স্ট্রাকচারটা হয়ে যায়, মানে মাথার উপরে শিবের ত্রিশূলের মতন ইয়ে করে করা। আর এটার নাম হচ্ছে তারাপট শিল্পালয়, নিমাইচন্দ্র পাল অ্যান্ড গৌতম পালের। এনার ঠাকুরটা বেশ ভালো লাগছে। এখানে একচালার ঠাকুর রেখেছে তোমার গৌরচন্দ্র পাল, বাবলু পালের। দেখো ঠাকুরগুলো সত্যিই খুব সুন্দর লাগছে এখানে। আর একদম এর অপোজিটেই তোমার রয়েছে অনেক গণেশের। ঠিক আছে, অনেক গণেশ রয়েছে এখানে, অনেক গণেশের কাজ হচ্ছে। সব কটাই প্লাস্টিক দিয়ে ঢাকা, যেহেতু বৃষ্টির জন্য পুরোটাই দেখতে পাচ্ছ পুরো প্লাস্টিক দিয়ে ঠাকুর।
পুরোটাই মানে তোমার প্লাস্টিক সামনে অনেকটা রাখা, যেহেতু বৃষ্টির কারণে ঠাকুরের মুখটা খুব ভালো লাগছে। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, পূজায় সাজতে হবে তোমায় দুর্গা মা, বছর আসতে হবে তোমায় দুর্গা মা, তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি। কুমারটুলির মেন গেট থেকে এখান থেকে ধরো ঢুকতে হয়, তো আমরা তো ওখানে রেখেছিলাম। এখানে অনেক ঠাকুর আছে, সামনেটায় সব মিডিয়াম টাইপের অনেক অনেক ঠাকুর এখানে। আর এখানে তো আমি আগে দেখিয়েছিলাম, এই জিনিসটা দেখবে, এটা পুরো প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। প্রাইসটাও বলেছিলাম ওই ভিডিওতে, আমাদের প্রাইসটা জানা বলা আছে। দেখতে পেলাম পুরো কমপ্লিটলি একটা ঠাকুর, ঠিক আছে। এখানে সামনেই দেখতে পাচ্ছ দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিকা সরস্বতী অবশ্যই এদিকে থাকে, আর এদিকে লক্ষ্মী গণেশ থাকে। কিন্তু হ্যাঁ, এদিকে এটা এখন বেরোবে, তো সেই রকমই পুরো একদম রেডি হয়েছে, হয়তো পুরোটাই কিন্তু রেডি একদম। মা তার নিজের বাপের বাড়ি যায় বলে, আর একদম ওপরেই দেখো গণেশ বসে আছে ওপরটা, দারুণ লাগছে কিন্তু সত্যি। পুরো ঠাকুরের কাজগুলো অসাধারণ। আমরা সামনে যেতে পারছি না, তো পুরো ঠাকুরের কাজগুলো সিরিয়াসলি অসাধারণ হয়েছে, অসাধারণ, মায়াবী মুখ, দারুণ লাগছে দেখতে ঠাকুরটা। কিন্তু সুবল পাল। এবার চলো আরও ভিতরে এই দিকটা যাবো। এরকম আরও অনেক অনেক দোকান আছে তোমার, এগুলো হচ্ছে তোমার সব ঠাকুরের জিনিসপত্র, মুকুট টুকুর সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। পালায় কি সুন্দর দেখো প্রত্যেকটা ঠাকুর এখানে, এত ভালো লাগছে। আমি এখানে কোনোদিন আগে দেখাইনি, নিজেরও খুব কম চোখে পড়েছে। এটার দাম হচ্ছে 6000 টাকা, আর এই যে এখানে তোমার রামের যেটা আছে এটা হচ্ছে 800 টাকা, না 600 টাকা, সরি। তো হেভি লাগছে ঠাকুরগুলো, সিরিয়াসলি অসাধারণ লাগছে প্রত্যেকটা ঠাকুরের। আমার খুব নিতে ইচ্ছে করছে, জানি না কেন, দুর্গা ঠাকুরটা বা এই রামের মূর্তিটা কি সুন্দর লাগছে। মোহনবাসী রুদ্রপাল, যেটা ঠাকুর দেখার জন্য সবাই মানে এখানে দাঁড়িয়ে ফটো থেকে শুরু করে সব কিছু তোলে। এখানে ঠাকুর তো সিরিয়াসলি অসাধারণ হয়, মানে প্রত্যেকটা কালারের হয়, জানোই তোমরা। পিঙ্ক মানে এক কালারের প্রচুর হয়, গ্রিন পিঙ্ক থেকে শুরু করে ইয়েলো, ব্লু, অনেক 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 হয়। তো আমি এর আগের ব্লগে তো দেখিয়েছি ঠাকুরগুলো, এবারে অনেকটাই কাজ সম্পন্ন হয়েছে, দেখো অনেক অনেক কাজ সম্পন্ন হয়েছে। মানে মিনি দুর্গা যদি বলতে পারো, একদম এই দোকানে পাবে সব থেকে সব ছোটো ছোটো দুর্গা, একদম কি সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা, একদম মিনি দুর্গা যাকে বলে, ছোট্ট ছোট্ট একদম। এই কাকাটা লক্ষ্মী ঠাকুর এখানে তৈরি করছে, ছোট্ট একদম লক্ষ্মী ঠাকুরটা, দারুণ লাগছে। মেয়ের একটা মূর্তি, ঠিক আছে। এই যে ফাইবারের না মাটির, ফাইবারের, সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে পুরো। যে অযোধ্যা যে রাম যে ইয়েটা, সেরকমই পুরো। মানে ঢুকলাম তোমার কুমারটুলিতে, এখানে সব ঠাকুরগুলো সব বায়না দিতে এসছে, আর এখানটায় তোমার কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। আর এখানে অনেক খড়ের কাজ হচ্ছে বেসিক্যালি এই গলিটায়। জগমা ঠাকুর পুরোটাই ঢাকা। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়ি, ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে। দেখিয়েছিলাম তোমাদেরকে এখানে ঠাকুরগুলো অনেক বড় বড়, এখানটা ঠাকুরগুলো। আর এখানটা একটা বানাচ্ছিল তোমার অলরেডি একটা মানে এক কালার ঠাকুর, এখানে তিরপল দেয়নি সেরকম, ঠাকুরগুলো এরকম কাজ হচ্ছে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি মাখা, গল্প আগমনের সুর, কুমারটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। এই গলিটায় মেনলি সব বড় বড় ঠাকুর এখান থেকেই হয়, মানে একদম যত বড় ঠাকুরের সব এখানে, মানে সব কটা জায়গায় কিন্তু প্রায় বড় বড় ঠাকুর, ঠিক আছে। এরকম বড় বড় একদম এই গলিটায়। তো এই গলিটা নিয়ে আমি আগের ব্লগেও দেখিয়েছি। তো এখানে এখন অনেকটাই তোমার অনেক ঠাকুর, এখানটা একটা ছিল, এই জায়গাটা জানি না বেরিয়ে গেছে কিনা, এই মৃত্যুঞ্জয় স্টুডিও থাকবে এরকম থিমের এই জায়গাটায় ঠাকুর একটা বেশ ভালো মতন। এই জায়গাটায় সাধন কুমার পাল। বেরিয়ে গেলাম এখান থেকে। তো তোমরা তো দেখলে কেমন কতটা কি কাজ চলছে না চলছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এবারে কুমারটুলির অনেকটা অনেক কাজ এগিয়ে গেছে, আবার আসবো আরও 20-25 দিনের মাথায়। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের দিন, টাটা।